আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। আপনারা জানেন যে গতকালকে 1-3 জেলা বাদে সকল জেলায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, এই পরীক্ষায় নানা বিতর্ক তর্ক রয়েছে। অনেক ডিভাইস পার্টি ধরা পড়েছে, অনেকের সাসপেন্ড হয়েছে, অনেকের অনেক কিছু হয়েছে। এর মধ্যে অনেক তথ্য আছে যে কোনো কেন্দ্রে এমন হয়েছে যে শিক্ষকরা সহ সকলে জড়িত হওয়ার অভিযোগ উঠেছে। কেউ কেউ আবার পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ারও তথ্য এবং প্রমাণও দিয়েছে। প্রিয় দর্শক, এতটা সত্ত্বেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার যে ফলাফলটি কবে দিবে সেটা সকলে জানতে ইচ্ছা করে, বা কাটমার কত হতে পারে এটা নিয়েও সকলের মনে একটা কোশ্চেন থেকেই যায়। প্রিয় দর্শক, অনেকেই চাচ্ছে যে এই পরীক্ষা বাতিল হোক, প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত এবং যাতে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনি তদারকি আরও বাড়ানো উচিত। প্রিয় দর্শক, এখন আসা যাক যে আপনাদের পরীক্ষার কাটমার কত হবে। আসলে এটা কেউ বলতে পারে না, এটা আসলে কেউ বলা সম্ভব নয়। তবে সেফ জোনটা বলা যায়। সেফ জোনটা যদি 75+ হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত 100% আপনি ডাক পাবেন। যদি 70% হয় সেক্ষেত্রেও ডাক পাওয়ার সম্ভাবনা 99%। যদি 60 থেকে 70% থাকে, অর্থাৎ 70 নম্বরের ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনার উপজেলা ভিত্তিক কতটি আসন ফাঁকা রয়েছে সেটার উপর একটা ডিপেন্ডেন্ট। অর্থাৎ উপজেলা ভিত্তিক যদি আসন বেশি ফাঁকা থাকে তাহলে সম্ভাবনা থাকবে, আর যদি কম আসন থাকে তাহলে সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, আর 55 থেকে 50 থেকে 60-এর ভিতরে কারা থাকবেন, যাদের আসন সংখ্যা ব্যাপক তাদের 40 বা 50% চান্স রয়েছে। তো প্রিয় দর্শক, এখন আসা যাক যে ফলাফলটি কবে নাগাদ দিতে পারে। প্রিয় দর্শক, আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সপ্তাহের মধ্যে আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে। এখন অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া, এই পরীক্ষাটি কোনোভাবে কি বন্ধ হবে কিনা, অর্থাৎ এই পরীক্ষাটি কোনোভাবে কি বাতিল হবে কিনা। এই বাতিল হওয়ার জন্য স্ট্রং কোনো এভিডেন্স কিংবা স্ট্রং কোনো আন্দোলন দরকার। যদি সেটা হয় সেক্ষেত্রে এই পরীক্ষাও বাতিল হতে পারে, সেটা সম্পূর্ণ ওই সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রাইমারিতে একটি যতটা আমি জানি, এই যে ডিভাইস পার্টি কিংবা সিট বেচাবেচি, কোশ্চেন ফাঁস, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষা, অর্থাৎ জেলায় জেলায় পরীক্ষা হলে এইরকম একটা সমস্যা সম্মুখীন হতে হয়। খাদ্য অধিদপ্তরে একই সিচুয়েশন আমরা দেখতে পেয়েছি। যদি ঢাকায় হতো তাহলে এই সংখ্যাটা কিছুটা হলেও কম হতো। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের মোটামুটি সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি তাও কেউ জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন আমাদের। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।